লক্ষ লক্ষ টাকার ডাকাতি হয়েছে আজ রাতে। এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ছুতিধর এলাকা চৌধুরীহাট এলাকায় আব্দুল কাইয়ুমের বাড়িতে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে কালীগঞ্জ উপজেলার যে চৌধুরীহাট এলাকা, সেই চৌধুরী এলাকার আব্দুল কাইয়ুমের বাড়িতে আজ রাতে কয়েক লক্ষ টাকার ডাকাতি হয়েছে। আর এই ডাকাতির সঙ্গে কারা জড়িত এ নিয়ে কথা বলবো এই আব্দুল কাইয়ুমের বাড়ির লোকের সঙ্গে। আমরা একটু তার আগে দেখাবো আপনাদেরকে যে কি ধরনের ডাকাতিটা হয়ে থাকে। আমরা যদি একটু দেখাই যে আমাদের কাছে যেটি আব্দুল কাইয়ুম পরিবার জানিয়েছে, এই শোকেসের ঠিক এই জায়গায় ছিল হজে যাওয়া সহ তার ধান বিক্রি করার কয়েক লক্ষ টাকা ছিল, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা। এবং সেই সঙ্গে যদি বলি এই বাড়ি থেকে প্রায় 10 থেকে 12 ভরি স্বর্ণ সহ দামি দামি যে জিনিসপত্র, কাপড় চোপড় সবগুলোই লুটপাট করে নিয়ে যায়। সেই সাথে যদি বলি কয়েকদিন আগে তাদেরকে একটু আহত করেছিলেন এই বাড়িতে এসে উপজেলা থেকে, কালীগঞ্জ উপজেলা থেকে কয়েকজন নেতা পর্যায়ের লোক, তারা এসে এই বাড়ির ছেলেকে এসে ছেলের উপর হামলা করে এবং হামলা করার পরে সে আহত হয়ে কালীগঞ্জ উপজেলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছিল। পাশাপাশি যদি বলি যে কালীগঞ্জ মেডিকেল থেকে এই এলাকার যে চেয়ারম্যান ছিল তিনি তাকে নিয়ে আসে এবং স্থানীয়ভাবে মীমাংসা করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরবর্তীতে একদিন পরেই আজ রাতে ঠিক চিহ্নির আগে বলা চলে রাত 3টে থেকে 4টের মধ্যে এই বাড়িতে কয়েক লক্ষ টাকার, প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার লুটপাট হয়। আমরা একটু কথা বলবো এই বাড়ির যে আব্দুল কাইয়ুম মুরব্বী যিনি আছেন, ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তিনি হজে যাওয়ার জন্য এবারে প্রস্তুতি নিয়েছিলেন। তা একটু আপনার সঙ্গে কথা বলবো যে আসলে আপনার কি সন্দেহ হয় যে কারা করতে পারে এবং কত লক্ষ টাকার এই লুটপাট হতে পারে, একটু যদি বলেন। আমার তো এটা সন্দেহের আর অবকাশ থাকে না। যারা রাতের বেলা বাড়িতে এসে এরকম হুমকি ধমকি ডাং মার করে, তারাই এই কাজ হয়তো আরো 2-1জনকে সহযোগিতা নিয়ে করছে। আচ্ছা, আমরা শুনেছি যে আপনার ছেলেকে কয়েকদিন আগে আপনার বাড়িতে এসে হামলা করেছে, এটা কতটুকু সত্য? এই কয়েকদিন আগে না, 2 দিন আগে। আচ্ছা, ডাং মার এবং সে হাসপাতালে এডমিশন। আমাদের স্থানীয় চেয়ারম্যান হাসপাতাল থেকে তাকে নিয়ে আসছে, স্থানীয়ভাবে বিচার করবে। আর কালকে ফরহাদ হোসেন মাস্টার, সে দিনের বেলা নিয়ে আসলো, রাতের বেলা এই ঘটনা। আচ্ছা, এই আপনার বাড়িতে আমরা যতটুকু দেখলাম অনেক প্রায় সবকটি ঘরেতে লুটপাট হয়েছে। এই লুটপাটের সঙ্গে কত লক্ষ টাকার পরিমাণ আপনার ক্ষতি হতে পারে? বেশি হবে, পলিরে তো সেটা বলো তুমি। আচ্ছা, অন্তত 1,25,000 টাকা খুব গেছে, স্বর্ণ সহ। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু বলি যে এই সম্ভবত আপনি হজ করতে যাওয়ার জন্য এবার প্রস্তুতি নিয়েছেন, সেই হজে যাওয়ার জন্য যে টাকাগুলো ছিল সেই টাকা সহ লুটপাট হয়েছে। আমরা একটু তার ছেলের সঙ্গে একটু কথা বলবো যে আসলে আপনি একটু আমাদেরকে ক্লিয়ার করে যদি বলেন যে আপনার উপর হামলা করেছিল কারা এবং কাদেরকে সন্দেহ হয় আজকের এই ডাকাতির বিষয়টা। আমার উপর হামলা করছে বিএনপির কিছু লোক, বিএনপির নাম ভাঙ্গিয়ে। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, অতর্কিতভাবে 3 জন লোক, রুবেল পাটোয়ারি, সে দাবি করে মৎস্যজীবী দলের সিনিয়র সভাপতি, সে অতর্কিতভাবে তার 2 ভাইকে নিয়ে জুয়েল এবং রুমেলকে নিয়ে এসে রাস্তা পার হয়ে অতর্কিতভাবে সবার সামনে এসে আমাকে এলো পাতারি মারামারি শুরু করে 3 ভাইয়ে। এবং যখন আমি ওদের মাইক সহ্য করতে পারি নাই, তখন আমাকে বাড়ির ভিতর ঢুকিয়ে মারা শুরু করে এবং আমার চেয়ার দিয়ে মারছে, সে চেয়ারও ভাঙিয়ে গেছে। এই মতো অবস্থায় তারা হুমকি দামকি থানায় দিতে আসে, আমাদের মারবে কাটবে। আজকে থানায় অভিযোগ দিতে গেলে সেখানেও মারবে, সেটারও কল রেকর্ড আছে। নানান সময় আমার কাছে চাঁদা দাবি চাইছে, সে চাঁদা দাবির কল রেকর্ড আছে। আমি কালকে ভাইকে শুনেছি 500 টাকা দে, এটা দে এইরকম করে নানান সময় আমার কাছে চাঁদা চাইছে। এমনকি আমরা নাকি আওয়ামী লীগের দোসর, এই নাম ভাঙ্গিয়া এই কাজগুলো করছে। এখন যখন দেখছে এই অবস্থা, কালকে চেয়ারম্যান মহোদয় আমাকে গিয়ে বলছে তুই আমার সাথে চল, বিচার আমি বাড়িতে করবো। ওদেরকেও দেওয়া বলছে, ওরা যায় নাই। এই রাতের বেলা দেখি মানে 11টার দিকে ঘুমাইছি, ওটার কথা 3:30টার দিকে উঠছি, 4:14 উঠিয়ে আমার বউ লাইটটা জ্বলে দিছে, দেখি 2টা লোক আমার রুমের ভিতর। আমি সঙ্গে সঙ্গে বললাম এই শুয়োরের বাচ্চা তোরা কারা? সঙ্গে সঙ্গে ওরা 2 জন দৌড় দিয়ে, ওদের হাতে অস্ত্র বড় বড় রামদাও, দৌড় দিয়ে বের হয়ে আসিয়া দরজাটা লাগিয়ে দিছে। এই দরজা আমি ধাক্কা দিছি, খুলতে পাইনি। পরে ওই পাশ দিয়ে গিয়ে ওই দরজা ভাঙ্গিয়া এ পাশে আসি আব্বুর দরজা ভাঙছি।
ভেঙে এসে এই দরজাটা দেখি এবার দিয়েও লাগে দেওয়া, দেখি আমার বোনের গলায় ছুরি ধরছে, ছুরির দাগও আছে, ওকে জিম্মি করে আগেই রাখছিল, ও যেন কোনো কথা বলতে পারে না। এমতো অবস্থায় ওরা ওই যেমনি দেখছে যে চিল্লাচিল্লি শুরু হয়েছে, লোকজন জড়ো হয়েছে, ওরা এই পাশ দিয়ে বের হয়, ওই গ্রিল দিয়ে বের হয় পালাই চলে গেছে। আমি ধাওয়া করতে করতে এই পাশ দিয়ে ওদের পিছনে গেছি, কিন্তু আর দেখা পাইনি। আচ্ছা, এই ব্যাপারে কি কালীগঞ্জ থানা থেকে কোনো পুলিশ? হ্যাঁ, কালীগঞ্জ থানা থেকে সঙ্গে সঙ্গে ওসি মহোদয় এবং তার পুলিশ ফোর্স সবাই আসতে, ওসি মহোদয় নিজে পুরো এলাকা ঘুরে দেখছে এবং সে বলছে 11টার সময় আমাদেরকে থানা যাইতে। থানায় এখনো অভিযোগ করেননি? থানায় এখনো অভিযোগ করিনি, এখন বের হয়েছি, থানা যাবো। জি, ধন্যবাদ। আমরা একটু দেখাবো এই বাড়ির চিত্রটি। যদি দেখাই যে বাড়ির যে পরবর্তী যে রুমগুলো ছিল সেই রুম আমাদেরকে যে জানিয়েছে যে এই পিছন গেট দিয়েই বের হয়ে পালিয়েছিল। পাশাপাশি আমি আরেকটু দেখাবো যে এই পাশের রুমগুলোতে যেগুলোতে আসলে লুটপাটের ঘটনা ঘটে সেই যদি দেখানোর চেষ্টা করি একটু। এই ঠিক এই রুমের যে তার ছেলের যে রুম, সেই রুমের মধ্যেও অনেক স্বর্ণ গহনা ছিল, যে গহনাগুলো সহ যেখানে ছিল সেই জিনিসগুলো লুটপাট করে। পাশাপাশি আমাদেরকে একটু অভিযোগ করেছেন যে কালীগঞ্জ উপজেলার যে বিএনপির নাম ভাঙিয়ে কিছু কুচুকরি মহল মৎস্যজীবী দলের কিছু নেতা পর্যায়ের লোক তারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে বলে তাদের অভিযোগ। এবং তার মধ্যে সন্দেহ রয়েছে যে তাদের কাছে কল রেকর্ড রয়েছে ফোনে, যে কল রেকর্ডগুলিতে তারা চাঁদা চেয়েছিল এমনটা অভিযোগ করেছে। এবং পাশাপাশি যদি বলি যে গত পরশুদিন এই বাড়িতে এসেই আলহাজ আব্দুল কাইয়ুমের যে ছেলে তাকে মারধর করে যায়। এখান থেকেই সন্দেহ হয় যে আজকে এই বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে তার যে ঘরের ভিতরে ঢুকে যে হামলা করা হয়, সে চেয়ার দিয়ে তাকে মারধর করা হয়, সেই চেয়ারও ভেঙে গিয়েছে। একটু পাশাপাশি বলবো যে সারা বাংলাদেশে যেভাবে লুটপাট এবং ডাকাতির ঘটনা ঘটতেছে, যেভাবে ধর্ষণ এবং খুন সহ যে অনিয়মের ঘটনাগুলো ঘটছে, তারই আলোকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার যে চৌধুরীহাট এলাকা, সেই এলাকার আব্দুল কাইয়ুমের বাড়িতে আজকে এমন ঘটনা ঘটেছে। ছুটিধর এলাকায় আব্দুল কাইয়ুমের বাড়িতে এমন ঘটনা ঘটেছে। পাশাপাশি আরেকটু বলবো যে এই ঘটনার সঙ্গে জড়িতদেরকে আইনি আওতায় এনে শাস্তি দাবি করেছেন আব্দুল কাইয়ুম। এখানে গত রাতের ঘটনা হওয়ার পরে আজ সকালে কালীগঞ্জ থানা থেকে ওসি সহ পুলিশ প্রশাসন এসেছে এবং তদন্ত করে গিয়েছেন। তারা সকাল 11টা থেকে 12টার মধ্যে থানায় গিয়ে একটি অভিযোগ দেওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যেই আব্দুল কাইয়ুমের পরিবার থেকে কালীগঞ্জ থানায় গিয়ে একটি অভিযোগ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।